আজকে আমরা ক্লাস 9 এর আমাদের শেষ চ্যাপ্টার যে বলতে পারি, আর তো এরপর বাদ থাকবে না। স্থানাঙ্ক জ্যামিতি ক্ষেত্রফল নির্ণয় সংক্রান্ত একটা চ্যাপ্টার রয়েছে। ক্ষেত্রফল মনে করো স্থানাঙ্ক অক্ষ এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ, এই স্থানাঙ্ক অক্ষের সাপেক্ষে এরকম একটা ত্রিভুজ আছে। ত্রিভুজটার নাম দিলাম এবিসি। অ্যান্টি ক্লকওয়াইজের নাম দেবো, ঘড়ির কাঁটার বিপরীতে নামটা দেবো। তাহলে এ বিন্দু তার একটা স্থানাঙ্ক আছে এই অক্ষের সাপেক্ষে, সেই স্থানাঙ্কটা দেওয়া থাকবে x1 y1। বি বিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে x2 y2। সি বিন্দু স্থানাঙ্ক x3 y3। একটা ত্রিভুজের তিনটা শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া আছে। এই ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে, দেওয়া থাকবে। ত্রিভুজের তিনটি মাথার স্থানাঙ্ক দেওয়া থাকবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে। ত্রিভুজের ক্ষেত্রফল মানে এই ত্রিভুজটার ভেতরে কতটা জায়গা আছে সেটা বার করতে হবে। কোনো ত্রিভুজের ক্ষেত্রফল মানে ওই ত্রিভুজের ভেতরে যতটা জায়গা আছে সেটা ত্রিভুজের ক্ষেত্রফল। তাহলে যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক, শীর্ষ মানে মাথা, শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক ভাষাটা মুখস্থ করবো। এ ব্র্যাকেটে x1 y1, বি কমা বি ব্র্যাকেটে x2 y2 এবং সি ব্র্যাকেটে x3 y3 তার ক্ষেত্রফল। যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক এখানে যে ত্রিভুজ না বলে এটা বলে ভালো হয়। এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক এ x1 y1, বি x2 y2 এবং সি x3 y3 হলে ত্রিভুজটির ক্ষেত্রফল সমান কি হবে? হাফ লিখবো। এখানে একটা মডুলাস দেবো, একটা দাগ টানবো, সমান্তরাল দাগ টানবো। এখানে লিখবো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 ব্র্যাকেট শেষ, মাইনাস তোমার x2 y1 x3 y2 x1 y3 মডুলাস শেষ, এত বর্গ একক। বর্গ কি করে? বর্গ এইভাবে হাফ মড, এ মড মড হাফ মড, তারপরে যেরকম লেখা হলো x1 y2 প্লাস x2 y3 প্লাস x3 y1 মাইনাস x2 y1 x3 y2 x1 y3 এত বর্গ একক, স্কয়ার ইউনিট। এবার মুশকিল হচ্ছে এটা স্যার মনে রাখবো কি করে? মনে রাখার কোনো কৌশল আছে কি? হ্যাঁ আছে তো। কিরকম মনে রাখার কৌশল? যে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেওয়া থাকবে, স্থানাঙ্ক এরকম লিখে নেবে। কিরকম লিখবে? এখানে x1 y1 মানে এ বিন্দু স্থানাঙ্ক, এটা x2 y2 বি বিন্দু স্থানাঙ্ক, এটা x3 y3 সি বিন্দু স্থানাঙ্ক, আবার x1 y1 লিখবো, আবার x1 y1 লিখবো। এবার দেখো এই অংশটা কি করে পাচ্ছি আমরা? এরকম গুণ করব, বাদিক থেকে ডান দিকে, উপর থেকে নিচে। এটা কি করে পাবো? আবার একই রকম x2 y3 বাদিক থেকে ডান দিকে। এটা কি করে পাবো? এই হচ্ছে আবার মাইনাস দেবো, এখানে মাইনাস দেওয়ার পরে এই যে মাইনাস দেওয়ার পরে দেখো ব্যাকে আসছে। এটা কি করে পাচ্ছি?
y1 x2 বাই y1 x2 আবার এই পরেরটা কি করে পাবো y2 x3 y2 x3 ব্যাকে আসি এটা y3 x1 এই যে y3 x1 এখানে আমি y1 x2 y2 x3 লিখতে পারতাম মানে প্রথমে বাদিক থেকে ডান দিকে যাও তারপর ব্যাকে আসবো বুঝা গেছে এই অংশটা কি করে পাচ্ছি বাদিক থেকে ডান দিকে এরকম যাব তারপরে ব্যাকে আসবো এদিক থেকে ব্যাকে আসবো সূত্রটা মুখস্থ করার চেষ্টা করি দুশো 75 ব্যবহার করো পেজ নাম্বার 275 একের দাগের 1 নম্বর কোশ্চেনটা কি আছে নিচে শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করি নিচের শীর্ষবিন্দু বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল প্রতি ক্ষেত্রে নির্ণয় করি প্রথমটা কি আছে একটা ত্রিভুজ আছে এরকম একটা ত্রিভুজ আছে ধরো এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 2, -2 এই বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে 4, 2 আর এই বিন্দুর কত আছে -1, 3 এরকম তিনটা শীর্ষ স্থানাঙ্ক দেওয়া আছে ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে কি লিখবো যে ত্রিভুজের ভাষাটা মুখস্থ করবো যে ত্রিভুজের শীর্ষ বিন্দু তিনটির স্থানাঙ্ক 2, -2, 4, 2 এবং -1, 3 তার ক্ষেত্রফল সমান হাফ ইনটু মড এখানে কি লিখবো সমস্যাটা তো এখানে এটা লেখার জন্য আমরা কি করে নেব প্রথমে এটা বাউন্ডারি ওয়াল টেনে নিয়ে এখানে লিখবো তো 2 - 2 4 2 -1 3 আবার 2 - 2 লিখবো মানে উপরটা x1 y1 পরেরটা x2 y2 x3 y3 তারপরে আবার শেষে x1 y1 তাহলে এই দিক থেকে এরকম গুণ করব এইভাবে এরকম ভাবে গুণ করব তাহলে 2 আর 2 গুণ করলে কত হবে 4 4 না লেখা আমি প্রথম যেহেতু শুরু করছি 2 গুণন 2 দেখালাম তারপর প্লাস 4 আর 3 গুণ করব 4 গুণন 3 এগুলো একবারে করলেও হবে হাতে করে দেওয়ার জন্য আলাদা করছি তারপরে -1 গুণন -2 এই গোটাটাকে একটা ব্র্যাকেটে দেবো যদি ফার্স্ট ব্র্যাকেট এখানে আছে ওটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম তারপরে কি করব সূত্রের মাইনাস এবার ব্যাকে আসবো ব্যাকে এইভাবে 2 গুণন 4 করতে পারো আর 4 গুণন -2 করতে পারো 4 গুণন -2 ঠিক আছে 4 গুণন -2 করলাম কোনো অসুবিধা নেই 4 গুণন -2 প্লাস আবার এটার সঙ্গে গুণ করব তাহলে -1 গুণন 2 প্লাস এখানে 2 ইনটু 3 2 গুণন 3 গুণন 2 লিখলেও হবে ইনটু মড ক্লোজ এত বর পে করো কোনো অসুবিধা আছে স্যার না হাফ ইনটু মড 2 আর 2 গুণ করলে 4 প্লাস 12 মাইনাস হয়ে যায় প্লাস 2 1 গুণ মাইনাস এটা কত এখানে প্লাস 4 আর -2 তাহলে -8 4 2 8 এটা -2 প্লাস 3 2 6 এত বর্গ একক হাফ মড এই যে 12 আর 4 16 দিয়ে 18 এখানে 18 হলো আর এখানে কত হচ্ছে -8 আর -10 আর এখানে প্লাস 4 সরল করলে কত -4 হবে না হ্যাঁ এত বর্গ একক হাফ ইনটু মড 8 প্লাস মাইনাস মানে প্লাস হয়ে গেল এত বর্গ একক হাফ ইনটু 18 আর 4 যোগ করলে কত 22
এত বর্গ একক। উত্তর হচ্ছে 11 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল 11 বর্গ একক। পরের অঙ্কটা একের দাগের 8 নম্বর। এরকম একটা ত্রিভুজ আছে 8,9 2,6 9,2। এই শীর্ষবিন্দু যুক্ত ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলেছে। সবই গাওয়াস্তল কি লিখব? সবই জোরে জোরে আছে। যে ত্রিভুজে জোরে বল। যে ত্রিভুজের তারপর হ্যাঁ মোরা মুখে কথা বলবে না, সব তো লেখা আছে ওখানে। ওই কথাটাই তো বলবো নাকি নন কিছু লিখবো? জোরে জোরে। যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটির স্থানাঙ্ক দ্বারা লিখতে দে। এখানকার লেখাটা বুঝিয়ে বল। স্থানাঙ্ক কত? 8,9 2,6 এবং 9,2। তারপর তার ক্ষেত্রফল সমান হাফ ইনটু মডুলাস দিয়ে কি লিখবো? তোর কাছে কি রাস্তা আছে? ওই স্থানাঙ্কগুলোকে উপরে যে সাজিয়ে লিখবো। 8, 9 2, 6 9, 2 আবার নিচে 8, 9 উপরটা আবার নিচে লিখবো। এবার কি করবো? এবার এরকম ক্রসে গুণ করবো, উপর থেকে নিচে, বাঁ দিক থেকে ডান দিকে। 6 টা 48 বড় হয়ে গেছি। 2 গুণ 4 9 9 81 এটা ব্র্যাকেট শেষ মাইনাস। এবার ব্যাকে যাব। এটা মানবো, এটা মাইনাস দিয়েছি। 9 2 18 6 9 54 এটা 8 2 16 এত বর্গ একক। হাফ মড এখানে 1 দেখো 1 আর 4 এ 5 5 আর 8 এ কত? 8 5 13 হাতে থাকলো 1 8 আর 9 9 আর 4 এ 13 133 মাইনাস। এটা যোগ করলে কত হবে? 6 4 10 আর 8 এ 18 হাতে 1 আর 2 2 7 8 88 এত বর্গ। উত্তর বার করবে। উত্তর বার করে আমরা এটা নতুন টেকনিকে বিয়োগ করি। এই 88 নিকটতম 10 এর গুণিত সংখ্যা কত? বলো 90। 90 থেকে 133 কত বেশি হবে? 43 বেশি হবে না? 90 থেকে 133 কত বেশি? 43 তো। 100 থেকে 33 বেশি আর 90 থেকে 43 বেশি হবে। আর এই 90 আর 88 এর মধ্যে ডিফারেন্স কত? 2। তাহলে 2 তাহলে 43 আর 2 45 হবে। এত বর্গ একক। তাহলে হাফ ইনটু, যদি কোনো অঙ্ক থেকে মাইনাস চলে আসে যখন বার করে নেব তখন প্লাস করে বার করব। কখনো মাইনাস আসতে পারে তখন এটাকে প্লাস করে বের করে নেব। এত বর্গ একক। এটা তোমার দাঁড়াচ্ছে কত? 22.5 বর্গ একক। যে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 8 9 2 6 9 2 মানে এরকম। এই যে 8 6 মানে এই পয়েন্টটা, 2 6 মানে এটা এর ক্ষেত্রফল মানে এর ভেতরে কতটা জায়গা আছে সেই ক্ষেত্রফল বের করার জন্য কি করলাম? এরকম এই যে লেখাটা এখান থেকে দেখ। যে ত্রিভুজের শীর্ষবিন্দু স্থানাঙ্ক 2 2 4 2 -1 3 তার ক্ষেত্রফল কি করে করেছি? প্রথমে এই শীর্ষবিন্দুগুলোকে উপর থেকে নিচে লিখবো। 2 2 4 2 -1 3 লিখবো আর সবার নিচে আবার ওই 2 2 কে লিখবো। হলো। এবার বাঁ দিক থেকে ডান দিক গুণ করেছি। এরকম গুণ করেছি বাঁ দিক থেকে ডান দিক। এখানে 2 2 4 3 -1 -2 করেছি।
এবার ব্যাকে এসছি, এখানে একটা বিয়োগ চিহ্ন দিয়ে ব্যাকে, এই যে ব্যাকে এসছি, মাইনাস 2 4, মাইনাস 2 4 বা এখানে 4 মাইনাস, এরকম ভাবে চিন্তা করলে হবে। নিচ থেকে তাহলে নিচ থেকে উপরে দিয়ে যাচ্ছি, তা মাইনাস দিয়ে 4 মাইনাস 2 মাইনাস 1 2, মাইনাস 1 2, আবার 2 6 2 6। এবার এইটুকুনটা সরল করলাম, এইটুকুনটা সরল করেছি, উত্তর বেরিয়ে গেছে। 3 নম্বর কোশ্চেনটা করো, একের দাগের 3 নম্বর। যে ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি স্থানাঙ্ক, শীর্ষবিন্দু তিনটের স্থানাঙ্ক, প্রথমটা কত 1,2, পরেরটা কত 3,0 এবং মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দু মানে 0 0, মূল বিন্দু স্থানাঙ্কটা কি 0 0 না? তার ক্ষেত্রফল, তার 0 0 বলেছি ক্ষেত্রফল চেপে যা ক্ষেত্রফল সমান হাফ ইনটু মডুলাস, এত বর্গ একক, বর্গ একক। এই মডেলের ভিতরে কি লিখবো? তখন আমরা এই বিন্দুগুলোকে এরকম ভাবে খাড়া করে লিখে নেব, 0 0 আবার 1,2। এখানে কি করবো রাজক? এরকম গুণ করবো বাঁ দিক থেকে ডান দিক, তাহলে 1 এর সঙ্গে 0 গুণ করলে 0, 3 এর সঙ্গে 0 গুণ করলে 0, 0 এর সঙ্গে 2 গুণ করলে 0, প্রথম অংশটা সব 0 হয়ে গেল। তারপরে মাইনাস দেব, এবার ব্যাকে আসবো, 3 এর 2 আর 3 গুণ করলে 6, 0 এর সঙ্গে 0 গুণ করে 0, আর এই 0 এর সঙ্গে 1 গুণ করলে 0। মানলাম? হ্যাঁ, ব্যাকে আসার পরে এই মাইনাস হলো মাঝখানে, তাহলে হাফ ইনটু 3 শূন্য যোগ করে 0ই হবে, মাইনাস 6, এত বর্গ একক। 0 থেকে 6 বিয়োগ করলে কত? মাইনাস 6ই হবে, মাইনাস 6 বর্গ একক। হাফ ইনটু এই মডুলাস, মাইনাস 6 এর মডুলাস মানে 6 হবে, মাইনাসটা বাদ চলে যাবে, মড নিলে পরে ধনাত্মক মানটা হয় 3 বর্গ একক, 3 বর্গ একক। এবার আমরা 6 এর দাগে চলে আসবো, 6 এর দাগে 6 এর দাগে 4টি শীর্ষবিন্দু দেওয়া আছে। এদিকে দেখ, যদি কোনো চতুর্ভুজ থাকে, চতুর্ভুজের 4টে শীর্ষবিন্দু থাকবে। এই এ বিন্দু স্থানাঙ্ক ধর x1 y1, বি বিন্দু স্থানাঙ্ক x2 y2, সি বিন্দু স্থানাঙ্ক x3 y3, ডি বিন্দু স্থানাঙ্ক x4 y4। তাহলে এই চতুর্ভুজের ক্ষেত্রফল, যে চতুর্ভুজ না বলে এ বি সি ডি চতুর্ভুজের, এ বি সি ডি চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টির ABCD চতুর্ভুজের শীর্ষবিন্দু 4টির স্থানাঙ্ক কত? A ব্র্যাকেটে x1 y1, কমা B ব্র্যাকেটে x2 y2, x2 y2, কমা C ব্র্যাকেটে x3 y3 এবং D ব্র্যাকেটে x4 y4 হলে চতুর্ভুজটির ক্ষেত্রফল,
হাফ ইন্টু তাকাবি x1 y2 x2 y3 x3 y4 x4 y1 মনে রাখার কৌশল আছে, কোনো অসুবিধা নেই। মাইনাস y1 x2 y2 x3 y3 x4 y4 y4 x1 এত বর্গ একক। এবার এটা মনে রাখার জন্য টেকনিকটা যেটা বলছি, আমি প্রথমে কি করব, এই শীর্ষবিন্দুগুলোকে x1 y1 x2 y2 x3 y3 x4 y4 নিচে আবার x1 y1 লিখব, নিচে আবার x1 y1। তাহলে দেখো এই অংশটা দেখো কি করে পাচ্ছি, ওই আগের মতোই, আগের মতো কিরকম, এই যে এরকম গুণ, উপর থেকে নিচে, বাদিক থেকে ডান দিক, দেখো মিলে গেল। x1 y2 x2 y3 x3 y1 নিশ্চয়ই পারবো মনে রাখতে। এবার ব্যাক গিয়ার দিয়েছি, ব্যাকে আসবো, ব্যাকে এই যে y1 x2 y3 y2 x3 y2 x3 হ্যাঁ y3 x4 আর y4 y1। কোনো অসুবিধা আছে? আগের বেলা ওই ত্রিভুজের বেলা ওরকম করি না, আমি এক্স গুলো দিয়ে করেছিলাম, কিন্তু ওয়াই দিয়ে করলে সুবিধা বেশি হবে। প্রথমে বাদিক থেকে ডান দিকে গেলাম, তারপর ডান দিক থেকে নিচের বাদিকে আসবে। ছয়ের দাগের এক কি আছে, নিচে প্রতি ক্ষেত্রে প্রদত্ত বিন্দু চারটির সংযোগে গঠিত ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এখানে একটা চতুর্ভুজ আছে, এই চতুর্ভুজের এই বিন্দুর স্থানাঙ্ক কত আছে 1,1, মানে স্থানাঙ্ক একে মানে x অক্ষ y অক্ষ একে তারপরে করাচ্ছে এরকম ভাবে দিলেও হবে 3,4, তারপর 5 মাইনাস 2, এটা হচ্ছে ডি, এটা হচ্ছে 4 7 4 মাইনাস 7 4 7 4 মাইনাস, হ্যাঁ এই চারটি শীর্ষবিন্দুতে চতুর্ভুজের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে কি লিখবো, যে চতুর্ভুজের, এখানে আসলে উত্তরটা এখান থেকে শুরু, এই ছবিটা না আঁকলেও হবে, এই ছবিটা না আঁকলেও হবে, যে চতুর্ভুজের শীর্ষবিন্দু চারটি স্থানাঙ্ক, শীর্ষবিন্দু চারটির স্থানাঙ্ক 1,1 3,4 5 মাইনাস 2 আর 4 মাইনাস 7, পরপর তো কমা হয় না, শেষেরটা হলে কি হবে এবং হবে, এবং 4 মাইনাস 7 তার ক্ষেত্রফল, তার ক্ষেত্রফল কি হবে, হাফ ইন্টু মড। কি লিখবো ভিতরে, তার জন্য প্রথমে কি করো, এই 1 1 3 4 5 মাইনাস 2 4 মাইনাস 7 তার নিচে আবার 1 1। এবার কি করব, এরকম গুণ করবো, এরকম ভাবে গুণ করি উপর থেকে নিচে। তাহলে তোমাকে তাকাতে বলা হচ্ছে, তাহলে 1 আর 4 গুণ করলে 4 হবে, তারপরে 3 আর মাইনাস 2 গুণ মাইনাস 6, এখানে প্লাস হওয়ার কথা ছিল, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে মাইনাস 6 লিখবো। তারপরে 5 আর মাইনাস 35, এখানে মাইনাস 35 লিখবো, প্লাস 4 1 4 হলো। এখানে প্লাস ছিল কিন্তু এখানে এখানে গুণ করতে মাইনাস পাচ্ছি, এখানে প্লাসে মাইনাসে মাইনাস একবারে করে দিলাম, অসুবিধা হলো কারো? এবার ব্যাকে আসবো, 1 এর সঙ্গে 3 গুণ করবো, এরকম 1 এর সঙ্গে 3 গুণ করবো, ব্যাকে উপর থেকে নিচে, ডান দিক থেকে বাদিকে আসবো, 3 1 3 4 5 20, তারপরে 4 5 20 মাইনাস 2 আর 4 গুণ করে মাইনাস 8, প্লাসে মাইনাসে মাইনাস 8 মাইনাস 7।
এত বর্গ একক। হাফ মড যোগ দুটোকে যোগ করে নে, 4 4 8, এই দুটো বিয়োগ আছে, যোগ করলে কত হবে? 41। 8 মাইনাস 41, এই দুটো যোগ আছে 23 মাইনাস 15, এত বর্গ একক। এবার সরল করার সময় কি করব? দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন আছে, তাহলে বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন বসাবো। 43 থেকে 8 বিয়োগ করলে কত হবে? 33, বড় সংখ্যার চিহ্ন মাইনাস, এখানে 8 হবে। 23 থেকে 15 বাদ দিলে 8 হবে না? এত বর্গ একক। দুটোই সদৃশ পদ, সমচিহ্ন আছে, হাফ, তাহলে 41 হচ্ছে তো না? 8 আর 3 11, 41 মাইনাস 41, এত বর্গ একক। এবার যখন মড থেকে বার করব, এটা কি হবে? প্লাস হয়ে বের হবে। 41 কে 2 দিয়ে ভাগ করলে কত? 20.5। পরের অঙ্কটা কি আছে? 2 নম্বর, 6 এর দাগের 2 নম্বর, 6 এর দাগের 2 নম্বর। যে চতুর্ভুজের শীর্ষ বিন্দু 4টির স্থানাঙ্ক, শীর্ষবিন্দু 4টির স্থানাঙ্ক কত কত দেওয়া আছে? 1,4 মাইনাস 2,1 2, মাইনাস 3 এবং 3,3 তার ক্ষেত্রফল। রাজরূপ বলো কি করে করবো? যে চতুর্ভুজের তাই মাপ ক্ষেত্রফল হাফ মড। এখানে মডের ভিতরে কি লিখবো? এর জন্য তুমি যেটা করে নেবে, এখানে এই কাজটা করে নেবে। প্রথমে কত? 1 4 মাইনাস 2 1 2 মাইনাস 3 3 3 আবার 1 4 করা হয়ে গেছে। এবার এরকম আসবে, বাদিক থেকে ডান দিক, বাদিক থেকে ডান দিক, তাহলে 1 আর 1 এ গুণ করে 1, মাইনাস 2 আর মাইনাস 3 গুণ করে প্লাস 6, আর সূত্র প্লাস তো ছিল, 2 আর 3 এ গুণ করলে 6 প্লাস 6 প্লাস 12, এইটুকুন হলো মাইনাস। এবার ব্যাকে আসবো, এবার বাদিক থেকে ডান দিকে যাবো, ডান দিক থেকে বাদিকে আসবো, তাহলে ডান দিক থেকে বাদিকে আনার সময় এই যেটা এটা সেটা গুণ হবে, 4 আর মাইনাস 2 গুণ করলে মাইনাস 8, একের সঙ্গে 2 গুণ করবো, 2 একে 2 প্লাস 2, মাইনাস 3 এর সঙ্গে প্লাস 3 মাইনাস 9, আর 3 এর সঙ্গে 1 গুণ করবো, প্লাস 3 একে 3, এত বর্গ একক। হাফ মড, এটা যোগ করলে কত হচ্ছে? 6 6 12, 12 12 24, 25, হ্যাঁ, মাইনাস, প্রথমে বিয়োগ দুটাকে যোগ করে নাও, মাইনাস আর মাইনাস 9 কত? মাইনাস 17, আর প্লাস 2 আর প্লাস 3 এ প্লাস 5, এত বর্গ একক। হাফ ইনটু 25 মাইনাস, দুটো সদৃশ পদ বিপরীত চিহ্ন আছে, তা বড় থেকে ছোট বিয়োগ করব, বড় চিহ্ন কত হবে? মাইনাস 12 হবে না? মাইনাস 12, এত বর্গ একক। হাফ ইনটু 25 মাইনাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে, হাফ ইনটু 37 মানে 18.5, 18.5 বর্গ একক। এবার একটা জিনিস তাকাবে,
এই একটা ত্রিভুজ আছে এ বি সি, এই ত্রিভুজের একটা ক্ষেত্রফল হবে তো। ধর এ বি সি, এখানে এ বি সি ওয়ান বলছি, তাহলে ত্রিভুজ এ বি সি ওয়ান এর ক্ষেত্রফল মনে করো তুমি 50 বর্গ সেমি আছে, আমি মনে করতে বলছি, মনে করো না, একটু দুঃখ নেই। এবার এই এ বিটাকে ঠিক রেখে, ভূমিটাকে ঠিক রেখে যদি সি বিন্দুটাকে নামিয়ে আনি একটু নিচের দিকে, মনে কর এখানে নিয়ে এলাম, সি টু পজিশনে আনলাম, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফল কি ওই আগের মতো 50 হবে? ত্রিভুজ এ বি সি টু নিশ্চয়ই কমে যাবে। আমি ধরো এটা 35 বর্গ সেমি, এটা 35 হতে পারে, 34 হতে পারে, 32 হতে পারে, কি হবে তো? আরো নামিয়ে আনলাম, আমি সি থ্রি পজিশনে আনলাম, তাহলে ক্ষেত্রফলটাকে আরো কমে যাবে না? ত্রিভুজ এ বি সি থ্রি, তখন হয়তো দেখা গেল 10 বর্গ একক আছে। এবার ভাবো তো, যদি এই সি পয়েন্টগুলো যদি কি করে নামতে নামতে এই এ বির উপরে মিশে যায়, যদি এখানে কি হয় এই সিটা একদম সি পজিশনে চলে আসে, বিসি সি বিন্দুটা বিসি বাহুর উপর পড়ে যায়, অর্থাৎ 3 নম্বর শীর্ষবিন্দুটা বিসি বাহুর উপর পড়ে যায়, তখন ত্রিভুজ থাকবে না, লাইন হয়ে যাবে। তাহলে যদি ওই সি সি কমা এ বি বাহুর উপর পড়ে, এ বি বাহুর উপর পড়ে তবে তবে কি হবে, ওই ত্রিভুজ এ বি সি সমান 0 হয়ে যাবে। আর এ বি সি ত্রিভুজ সমান 0 হওয়া মানে এ বি সি বিন্দু তিনটি কি এক লাইনে হয়ে যাবে। আচ্ছা, এ কমা বি কমা সি শীর্ষবিন্দু তিনটি, শীর্ষবিন্দু যদি তিনটি বিন্দু এক সরল রেখাংশের উপর থাকে, যদি তিনটি বিন্দু এক সরল রেখাংশের উপর থাকে, তিনটি বিন্দু এক সরল রেখাংশের উপর থাকে, তবে বিন্দু তিনটিকে বলে, তবে বিন্দু তিনটিকে বলে সমরেখ বিন্দু। কতটা গুরুত্ব করব, সমরেখ বিন্দু। যদি তিনটি বিন্দু এক সরল রেখাংশের উপর থাকে, তবে বিন্দু তিনটিকে বলে সমরেখ বিন্দু। সমবিন্দু বলে সমরেখ বিন্দু, যার ইংরেজি হচ্ছে কলিনিয়ার পয়েন্ট, COLLINEAR, কলিনিয়ার পয়েন্ট। যদি তিনটি বিন্দু এক সরল রেখাংশের উপর থাকে, তবে বিন্দু তিনটিকে বলে সমরেখ বিন্দু। নজর রাখো বোর্ডের দিকে। এবার একটা ত্রিভুজ আছে, এরকম তিনটি এরকম একটা সরল রেখাংশ আছে, এই এ বিন্দুটা স্থানাঙ্ক ধরো x1 y1, এখানে বি বিন্দুটা আছে স্থানাঙ্ক x2 y2, এখানে সি বিন্দুটা আছে স্থানাঙ্ক x3 y3। a কমা a ব্র্যাকেটে x1 y1 কমা b x2 y2 এবং c x3 y3 সমরেখ হবে, সমরেখ হবে যদি AB প্লাস BC ইকুয়াল টু AC হয়। এটা দূরত্ব নির্ণয় করে এরকম ভাবে করা যাবে, A থেকে B যোগ করব, B থেকে C যোগ করব, যদি সেই যোগফলটা কি AC সমান সমান, তখনই একটা লাইনে পড়ে যাবে। অথবা আজকে যেটা শিখলাম, B x1 y2 x2 y3 x3 y1 minus y1 x2 y2 x3 y3
y3 x1 এত সমান 0। এই যে ঘটনাটা করলাম এখানে কি হলো x1 y1 x2 y2 x3 y3 আবার x1 y1। এখানে দেখো এই যে অংশটা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের যে সূত্রটা আছে তার হৃৎপিণ্ড না এটা ভেতরের অংশটা মূল বডিতেই দেই। এই মূল ভেতরের ওই মডের ভিতরের অংশটা শূন্য হয়ে গেলে ওই ত্রিভুজের ক্ষেত্রফল থাকবে না, থাকবে না। সেটাই করা আছে। তাহলে ওই ভেতরের অংশটা শূন্য মানে তিনটে বিন্দু এক লাইনে পড়ে যাবে, অথবা এই দূরত্ব নির্ণয় করে। এটা এটা মনে রাখার টেকনিক। ওই যে ওখানে বাদিক থেকে ডান দিকে, বাদিক থেকে x1 y2 x2 y3 x3 y1 দেখে নেওয়া যাক। বাদিক থেকে ডান দিকে মাইনাস দিয়েছি, এবার ব্যাক গিয়ার ডান দিক থেকে বাদিকে নিচের দিকে নামবো y1 x2 y2 x3 y3 x1। সমরেখা হওয়ার জন্য দুটো শর্ত আছে। আজকে যেটা শিখছি আমরা ক্ষেত্রফলের এই সূত্রটা প্রয়োগ করে হবে, অথবা এটা দূরত্ব নির্ণয় করে হবে। বুঝেছি? দু নম্বর কোশ্চেনটা করবো। প্রমাণ করি যে 3, -2 -4 5 -1 1 বিন্দু তিন সমরেখ। 3, 2 -5, 4 এবং -1 1 -1, 1 এদিকে তাকাবি। এত 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 বিন্দু তিনটি সমরেখ হবে যদি এই তিনটি বিন্দু সমরেখ হওয়ার শর্তটা কি? শর্তটা এরকম প্রথমে করে নাও। 3 2 -4 -5 4 -1 1 আবার 3 2। তাহলে কি হবে? এরকম গুণ করব। 3 4 প্লাস -5 গুণন 1, তাহলে -1 গুণন 2 এই অংশটা, তারপরে মাইনাস, তারপর ব্যাকে আসবো এই 2 গুণন -5 প্লাস এটা আসবে 4 গুণন -1 প্লাস এটা 1 গুণন 3 সমান 0 হয়। বিন্দু বিন্দু সমরেখ হবে যদি এই কন্ডিশনটা সিদ্ধ হয়। তাহলে এখানে কত হচ্ছে? 3 4 12 আর প্লাস এখানে মাইনাস আর এখানে প্লাসে মাইনাস -5 -2 -5 গুণ 10 -4 প্লাস 3 সমান 0 হয়। তাহলে সরল করলে কত হচ্ছে? 12 থেকে 5 বাদ দিলে 7, 7 থেকে 2 বাদ দিলে 5 মাইনাস এখানে -14 প্লাস 3 শূন্য বলে গেল। ভুল করেছি, 3 -2 আছে, 3 -2 সব মরার জন্য এখানে এসে একটাও বই দিকে তাকায় না, কি বইতে লেখা আছে সেটার দিকেও দেখে না। ওরা 3 -2 আছে, 3 -2 হবে। তাহলে এখানে এই ভ্যালু অ্যাড করবে, -2 -5 হবে, -2 -5, তাহলে এটা হয়ে যাবে 10। 10 থেকে 10 আর 3 13, 13 - 4 তাও তো হবে।
-5,4 এবং -1,1 বিন্দু তিনটি সমরেখ হবে। বিন্দু তিনটি সমরেখ হবে যদি, শর্তটা কি আছে এখানে বিন্দুগুলো লিখে নেব, 3 -2 -5 4 -1 1 আবার 3 -2, এই গুণ করলাম 3 4 12, তারপরে -5 আর 1 গুণ করলে -5 লিখবো, -1 আর -2 গুণ করলে +2, এখানে +2 লিখবো, এটা একাংশ হলো মাইনাস। এবার ব্যাকে আসবো, -2 -5 গুণ করলে +10, 4 আর -1 গুণ করলে -4, আর 1 আর 3 গুণ করলে এত সমান 0 হয়। 2 আর 12 তে 14, 14 -5 মাইনাস 10 আর 3 এ 13, 13 -4 সমান 0 হয়। 14 থেকে 5 বাদ দিলে 9, 13 থেকে 4 বাদ দিলে 9 সমান 0 হয়। তাহলে 9 থেকে 9 0, 0 সমান 0 হলো। তারপরে অতএব 3, -2 -5,4 এবং -1,1 বিন্দু তিনটি সমরেখ। বিন্দু তিনটি সমরেখ। 3 নম্বর আমরা দেখব যে কে এর মান কত হলে এত 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 বিন্দু তিনটি এক সরলরেখা থাকবে। 1 -1 2 -1 আর k -1 বিন্দু তিনটি এক সরল রেখায় অবস্থিত। এই কথাটা কোশ্চেনে বলা আছে। অতএব 1 বিন্দুগুলো লিখে নাও, 1 -1 2 -1 k -1 আবার 1 -1। তাহলে অতএব এরকম গুণ করব বাঁ দিক থেকে ডান দিক। 1 -1 এ গুণ করলে 2 -1 -1 এটা তারপরে মাইনাস ব্যাকে আসবো, এটা সঙ্গে এটা গুণ -1, 2 প্লাস এটা সঙ্গে এটা গুণ করব -1, k এটা সঙ্গে এটা গুণ করব -1, -1 * 1 এত সমান 0। বিন্দু দুটি এক সরলরেখা অবস্থিত, এইটা 0 হবে। এটাতে কত হচ্ছে -1 -2 -k, এখানে কত হচ্ছে -2 -k -1 0 -3 -k -3 -k দুটো একই আছে না? একটা সঙ্গে বাদ চলে যাবে তো, একটা সঙ্গে বাদ চলে 0 হয়ে যাচ্ছে, 0 সমান 0। অতএব মানে k এর মানের উপর নির্ভর করছে না, k এর মানের উপরে নির্ভর করছে না। তার মানে ওই প্রদত্ত বিন্দু তিনটি সমরেখা হবে। প্রদত্ত বিন্দু তিনটি k এর যে কোনো বাস্তব মানে, k এর যে কোনো বাস্তব মানে, k এর যে কোনো বাস্তব মানে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ। k এর যে কোনো বাস্তব মানে প্রদত্ত বিন্দু তিনটি সমরেখ, মানে এক লাইনে আছে। k এর মানে এখানে 1 হোক 2 হোক নির্ভর করবে না, হ্যাঁ -3 হোক -5 হোক যাই হোক, সব মানে কি হবে বিন্দু দিয়ে এক লাইনে থাকবে।
সমকথা লেগে নি আপনি সমরেখ লিখলাম তো। হিন্দি রেখো। সমরেখ। 7 নম্বর কোশ্চেন, এ বি সি বিন্দু তিনটি স্থানাঙ্ক দেওয়া আছে, এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করি, এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য নির্ণয় করি। প্রথমে এর একটা ত্রিভুজ বানাও। ত্রিভুজ বানালাম, নাম দাও এ বি সি। এ বি সি। এবার এ বিন্দু স্থানাঙ্ক 3 4, বি বিন্দু স্থানাঙ্ক কত আছে -4,3, সি বিন্দু স্থানাঙ্ক 8, -6। এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলছে। প্রথমে ক্ষেত্রফলটা বার করি। বলো সবকে বলো, এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। প্রশ্নানুসারে ডেল্টা এবিসি, ডেল্টা এবিসি মানে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল। হাফ মড কি লিখবো এখানে, তার জন্য 3, 4 -4,3 8 - 6 আবার 3 4 লিখবো। কি হবে, বাদিক থেকে ডান দিক গুণ করব। বাদিক থেকে ডান দিকে গুণ, তাহলে 9 +24 +32 সমর্থন পাবো। সমর্থন হলো। এবার বাদিক থেকে ডান দিক এরকম আসবো, তার একটা মাইনাস দেবো। -16 +24 -18 মড শেষ। এত বর্গ একক, হাফ ইন্টু মড, যোগ কর। 24 আর 9 যোগ করলে কত হয় 33। 33 আর 32 কত হবে 65। 32 দুগুণে 64, তার সঙ্গে 1 যোগ করবো। এই দুটো যোগ করলে কত হলো 33। 33 32 যোগ, দুটো কাছাকাছি সংখ্যা। ছোটটা ডবল কর, ছোটটা ডবল। 32 দুগুণে 64, এখানে 1 বেশি আছে 65 মাইনাস। এই যোগ বিয়োগ দুটোকে যোগ করে নেই, কত হবে 34। 16 আর 18 34 +24 এত বর্গ একক, হাফ ইন্টু 65 মাইনাস 38 সময় বিপরীত চিহ্ন, হ্যাঁ বড় থেকে ছোট বিয়োগ বড় চিহ্ন বসবে। তার দাঁড়ালো কত, হাফ ইন্টু 65 + 10 মানে 75। 75/2 বর্গ একক। 75/2 মানে 37.1 বর্গ একক। এটা একটা উত্তর হলো। আবার কি বলছে, এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য কত। এ বিন্দু থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, এটা করার জন্য তোমার যেটা দরকার হবে, এখানে বিসি টার মান দরকার হবে। এখানে বিসি সমান কত রজত কুমার, বিসি দৈর্ঘ্যটা কত কেউ আছে পারবে? বিসি দৈর্ঘ্য বলার জন্য কোন দেখাবে, আছে কেউ? ধন্যবাদ, বলতে হবে না। এটা হচ্ছে √/-4 - 8 3 +6 হোল স্কয়ার এত একক। √(x1 - x2 হোল স্কয়ার +y1 - y2 হোল স্কয়ার। দুই বিন্দু দূরত্ব বের করার সূত্র। ভুলভাল বললাম না? -12 হোল স্কয়ার 9 এর স্কয়ার। 12 স্কয়ার মানে কত 144, 9 এর স্কয়ার 81, যোগ করলে 225, 225 এর বর্গমূল 15 হচ্ছে। ধরি এ থেকে বিসি বাহুর উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য, অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এডি। অঙ্কিত লম্ব এডি, এই ভিতরের নাম দিলাম ডি। অঙ্কিত লম্ব এডি, অতএব হাফ ইন্টু 15 একক
ইন্টু এডি, এটা সমান কি লেখা যাবে? আছে কেউ? এটা সমান কি লেখা যাবে? ওই পেনটা দে। এডি সমান আছে কেউ? কেউ নেই। এটা লেখা যাবে 75/2 বর্গ একক। ত্রিভুজের ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ত্রিভুজের ক্ষেত্রফল সমান কি দুদিকে এটা নিচে নিচে কাটলো, দুই দিকে কেটে গেল, 15 দিয়ে কাটি, 5 15 75 একক দিয়ে বর্গ একক দিয়ে কাটলে পরে এখানে একক হলো, তাহলে এডি এর মান দাঁড়ালো কত? 5 একক। 5 একক। শনিবার ফুল টাইম পরীক্ষা।